শান্তিপুরে দিনের পর দিন চাষের জমি কেটে চলছিল মাটি পাচার। দিনের পর দিন অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তবে এবার টনক নড়ল পুলিশের। মিডিয়ায় খবর হওয়ার পরই বিজ্ঞপ্তি পড়ল নদীর পাড়ে। চরের বেশ কয়েকটি জায়গায় বোর্ড ঝুলিয়ে শান্তিপুর থানা জানিয়ে দিল মাটি কাটা চলবে না, এখানে সম্পূর্ণভাবে মাটি কাটা বন্ধ। কিন্তু এতদিন কেন নড়ে চড়ে বসেনি পুলিশ? বারবারই তো চাষিরা জমি নষ্টের অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় বিজেপি নেতার আশঙ্কা, আজ প্রশাসন বিজ্ঞপ্তি লাগিয়েছে, কাল ফের উঠে যাবে। মাটি মাফিয়া বহাল তবিয়তে চলার পিছনে শাসক দলের হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রধান অভিযোগ উড়িয়ে দিতে পারে না, কারণ এই মাটি কাটার সঙ্গে শুধু আমাদের এই হরিপুর অঞ্চল না, টোটাল রাজ্য জুড়েই মাটি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। আর এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে এলাকার স্থানীয় প্রশাসন। আর স্থানীয় প্রশাসন বলতে আমাদের লোকাল, আমরা অঞ্চল পঞ্চায়েতকে ধরো, পঞ্চায়েত হচ্ছে একটা অঞ্চলের প্রশাসক, সেই তারা যুক্ত রয়েছে এবং তার এখানকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই যুক্ত রয়েছে। হাস্যকর বিষয়, এটা তো লোক দেখানো কাজ করেছে। দুদিন পরে যখন ফলক নেই, ওই পুলিশে এসে লোক দিয়ে ইন্ধন দিয়ে মাটি কাটাচ্ছে। কারণ এই মাটি কাটার থেকে থানায় একটা বড় পরিমাণ মুনাফা যায় এখান থেকে। যদি এই মুনাফাটা থানায় না যায় তাহলে ওদের সরকার চলবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, থানার থেকে একটা মুনাফা মাসে মাসে দিতে হবে। আর এটা দিতে গেলে ওদের মাটি কাটা, মাটি চুরি, কয়লা চুরি, বালি চুরি এগুলো করাতেই হবে। আর এখন যেহেতু পাবলিকের চাপ রয়েছে, এলাকার লোক জেগে উঠেছে, তাই এটা লোক দেখানো একটা ফলক লাগিয়ে দিয়ে যাতে মাটি কাটা না হয়। এটা ক্ষণিকের জন্য, দেখবেন কবে আবার এই ফলক উঠে গেছে, মাটি কাটা হচ্ছে। স্বাভাবিকভাবেই তার দিকে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের গ্রাম প্রধান। দুদিন আগে প্রশাসন গিয়েছিল, গিয়ে তদারকি করে ফলক লাগানো হয়েছে। লাগানোর পরে যারা বা যে মাটি কাটছে আইনি নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং প্রশাসন সেটা সবিস্তারে দেখছে। এবং আমিও প্রশাসনকে বলেছি যে বা যারা কাটবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যে চাষিরা অভিযোগ করছে আমার বিরুদ্ধে যে আমি নাকি মদত দিচ্ছি মাটি কাটার জন্য, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ এটা রাজনীতির চক্রান্ত। কারণ ওইখানে বিজেপি এবার পঞ্চায়েত নির্বাচনে জিততে পারেনি বলে আমার বিরুদ্ধে একটা বাজে মন্তব্য এবং অরুজন মন্তব্য করে আমার বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করছে। রাজনৈতিক তরজা চলছে দোষারোপের পালা। তবে যাদের জমি চাষের অযোগ্য হয়ে পড়ে আছে তারাই বুঝছে কতটা জ্বালা। এর আগে দিনের পর দিন এখানে মাটি কাটা হতো, ট্রলারে করে তা পাচার হতো নানা জায়গায়। থানায় গিয়ে এর বিরুদ্ধে বারে বারে দরবার করেছে এলাকার মানুষ, কিন্তু কোনো কাজ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। মাটি কাটা আমরা বারণ করছি, জোর জবরদস্তি করে দখল করছে ওরা। কারা দখল করছে? কার্তিক, বিনয় এরা সবাই দখল করছে। এরা কারা? তৃণমূলের লোক বলছে জোর করে মাটি কাটছে। এরকম এটা মাটি কাটা অনেক দিন ধরে আছে। তো পুলিশ প্রশাসন এখানে আসে, সবাই শান্তিপুর সবাই জানানো হয়ে গেছে, কেউ বিচার নিচ্ছে না। সব কিছু জানানো আছে, ফর্ম সব জমা আছে, কিছু করছে না পুলিশ, কিছুই করছে না। আমরা চাইছি যে জমি আমরা চাষ করেছি, ভালো করে ওকে করে মাটি কাটা বন্ধ করে আমরা খাবো, ভালো করে চাষবাস করে খাবো। আমরা গরিব মানুষ। প্রধানের উপর ভরসা করছেন না? না, কিসের ভরসা করবো ওর উপরে? সব চাষিরা একসঙ্গে করে বাধা দিচ্ছেন না? এটা সব চাষি যাচ্ছি তো, ওরা তো লাঠি ভালা সব নিয়ে যাচ্ছে। মারছে? আপনাদেরকে মেরেছে? না, মারিনি, এমনি গলা ধাক্কা ধুকি হয়ে গেছে। প্রধানের বাবাও কি এরকম করছে? ও তো গিয়ে গুঁজ পুঁতেছে ওখানে, যে চাষ করতে দেবো না। ওদের কাছে কি আগ্রহ অস্ত্র কিছু আছে? হ্যাঁ, অস্ত্র আছে, তাই জন্য কি সাহস পাচ্ছে? হ্যাঁ, আমরা আসি এই জমিনে আমাদের ধনে দিয়ে আছে বলতে, তো বলে কি তোমাদেরকে এখানে কুপিয়ে দেবো লাঠি নিয়ে। কে বলে এই কথা? এই সব মাটি কাটে। কারা মাটি কাটে? মুন্না, কোথায় বাড়ি এদের? আমাদের গ্রামে চৌধুরী পাড়াতে। হ্যাঁ, চৌধুরী পাড়া। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রধানকে বারবার জানানো হয়েছে। প্রধান কি বলছে? প্রধান বাবা এসে বলে কি এগুলো সব মাটি কাটবে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে থানাতে খবর দিয়েছি আমরা। দিয়ে পুলিশও কিছু করছে না? না, পুলিশ বলে কি যাও আমরা আসবো, শাসন করবো, তাও কিছু বলে না। কিচ্ছু হচ্ছে না? না। আপনাদেরকে কোপাতে গেছিল? হ্যাঁ, বড় বড় কাছে আমাদেরকে বড় কাস্তি বড় বড় থাকে ওদের কাছে, বলে কুপিয়ে এখানে রেখে দেবো। কারা বলে এরা? মাটি কাটে সব বেটা ছেলে, আবার মেয়ে ছেলে আছে। আজকেও মাটি কাটতে এসেছিল? হ্যাঁ। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি আমাদের মাটি কাটতে দেবো না, আমরা চাষ করে খাবো।
পুলিশে জানিয়েও কোনো কাজ না হওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় শান্তিপুরের চৌধুরী পাড়ার মানুষ। কৃষকের কান্নার কথা তুলে ধরি আমরা। বাস্তবে যা ঘটছে সেই ছবি তুলে ধরা হয়। খবর সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। এতদিন পর মাটি কাটা বন্ধ করতে আসরে নামে পুলিশ। চরে গিয়ে লাগানো হয় বিজ্ঞপ্তি, কিন্তু এই বিজ্ঞপ্তি দেখেও এলাকার মানুষ ঠিক ভরসা করতে পারছেন না। তাদের অতীতের অভিজ্ঞতা ভিন্ন, তাই আশঙ্কা জাগছে ফের রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াবে না তো মাটি মাফিয়ারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।